আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে আমাদের রাখনীকান্ত জমিদার বাড়ি কিন্তু পার্ট 3 নিয়ে আসলাম, যেখানে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ রাজবাড়িটি ঘুরিয়ে দেখাবো এবং তার টপে উঠেও দেখাবো। তো মাদ্রাসাটাকে কিন্তু আমাদের এখানে বন্ধ রয়েছে, ইসলামিক মিশন আদর্শ ইত্যাদি মাদ্রাসা। এই মাদ্রাসাটা কিন্তু বর্তমানে অচল রয়েছে ছাত্রছাত্রীদের অনুপস্থিতির কারণে। এই যে দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে সাইডের গেটে নিয়ে আসলাম, এখন কিন্তু মেন গেটের দিকে নিয়ে যাব। আপনারা দেখতে থাকুন ধৈর্য সহকারে আমার ভিডিওটি। এখানে দেখুন অদ্ভুত কতগুলো গাছ জন্মেছে, তার আবার ফুলও দেখুন কত সুন্দর। এই ফুলটার নাম কি এবং এই গাছটার নাম কি আপনারা একটু আমাকে কমেন্টে বলবেন। এই যে দেখুন ভিউয়ার্স, অদ্ভুতভাবে কিন্তু আমাদের এই ভুতুরে জায়গায় কিন্তু দেখুন অদ্ভুতভাবে দেয়াল ফেটে কিন্তু এই ফুলের গাছটি জন্ম নিয়েছে। তো এখানে আমি কিন্তু আমাদের এলাকার যারা বয়স্ক মুরব্বী রয়েছে তাদের মুখ থেকে কিন্তু শোনাবো এটার সম্পূর্ণ রহস্য এবং এখান থেকে রাজা কিভাবে পতন হয়ে গিয়েছিল। তো ভিউয়ার্স দেখুন, আমাদের কিন্তু ইউনিয়ন পরিষদ ভূমি অফিস কিন্তু তার পাশেই রয়েছে, আর এখানে কিন্তু ফাঁকা মাঠ পড়ে রয়েছে, যেটিকে আমবাগান নামে পরিচিত। তো এখানে কিন্তু গা ঝমঝম অবস্থা, এখানে কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই, শুধু প্রাণী। অদ্ভুত আওয়াজগুলো আপনারা একটু শুনুন। ভিউয়ার্স, এখানে আসলেই কিন্তু আমার গা ছমছম করে ওঠে। দেখুন ভিউয়ার্স, তো আপনারা কারা কারা পার্ট 2 দেখেছিলেন আমাকে একটু কমেন্টে বলবেন। এখানে কিন্তু আমাদের এলাকার এবং বাহিরেরও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা আছে ভিডিও করার উদ্দেশ্যে। তো আমি কিন্তু পার্ট 3-তে আপনাদেরকে বলতে চলেছি এটার রহস্য এবং এখান থেকে কিভাবে জমিদার এখান থেকে পতন ঘটেছিল জমিদারের, সেটি কিন্তু আমি আপনাদেরকে এলাকাবাসীর মুখ থেকে শোনাবো। তো আমি আপনাদেরকে এখন 3য় তলায় উঠিয়ে দেখাবো। দেখুন ওই যে টপ কিন্তু ওখানে কিন্তু আমি আপনাদেরকে উঠিয়ে দেখাবো। এখন আমি কিন্তু পার্ট 2 করেছিলাম 2য় তলা থেকে, এখন পার্ট 3। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন ভিউয়ার্স, এটি কিন্তু আমার লাস্ট পার্ট। এখানে কিন্তু বাদুড়ও রয়েছে, দেখুন বাদুড়ের মুখের শব্দ, গা ছমছম অবস্থা। দেখুন জঙ্গলি বট এবং ভয়ানক রহস্যময় জায়গা এটি। তো ভিউয়ার্স, আপনারা আমার সঙ্গে থাকুন। এখানে কিন্তু একটি ফাঁকা জায়গা রয়েছে, এখানে কিন্তু তারা কী যে কাজ করেছিল সেটি আমার সঠিক জানা নেই। দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু উপরে উঠে আসলাম একতলায়। এখান থেকে কিন্তু দেখতে অনেকটাই কিন্তু ভয়ঙ্কর লাগছে। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখন আবারও কিন্তু আপনাদেরকে ওই তলায় কিন্তু উঠিয়ে দেখাইনি। তো আজকে পার্ট 3 যেহেতু আপনাকে পুরোটাই আমি কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। উপর থেকে দেখতে কিন্তু অনেকটাই ভয়ঙ্কর লাগে আর অনেকটাই উঁচু, সাধারণের থেকে কিন্তু অনেকটাই উঁচু। আর দেখুন এখান থেকে কিন্তু গ্রামবাসী ইট খুলে খুলে নিয়ে যায়, শয়তানি করে। তো আমি কিন্তু এই দিক দিয়ে এখন উপরে উঠবো, উপরের তলা থেকে আপনাদেরকে দৃশ্যগুলো দেখাবো। তো এখানে কিন্তু অনেক ভয়ঙ্কর লাগছে। তো ভিউয়ার্স, এই দিককার সিঁড়িটা কিন্তু অনেক খাড়া, আমাকে কিন্তু অনেক ঝুঁকি নিয়ে কিন্তু এখানে উঠতে হবে। ভিউয়ার্স, অসুবিধা হওয়ার জন্য কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু উঠে গেলাম, খুব একটা অসুবিধা হয়নি। দেখুন আমি কিন্তু 2য় তলায় উঠে আসলাম। এই যে দেখুন সিঁড়িগুলো কিন্তু অনেক ভাঙাচোরা অবস্থা, আর এই দিক থেকে দেখুন অনেকটা কিন্তু উঁচু আমাদের গ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে এটার কিন্তু একদম টপ ফ্লোরে নিয়ে আসলাম। দেখুন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং এখান থেকে আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখুন ভিউয়ার্স, এই যে এটা কিন্তু ফার্স্ট ফ্লোর, এটা কিন্তু সেকেন্ড ফ্লোর। এখান থেকে কিন্তু এখানে কিন্তু রাজা বসে থেকে কিন্তু
পুরো এলাকাটাই কিন্তু শাসন করত। আর আগামী ভিডিওতে আপনাদেরকে কিন্তু দেখিয়েছিলাম, এটা কিন্তু তার রাজার বাথরুম, আর এটা হলো স্নানাগার। তো ভিউয়ার্স, আমি কিন্তু নিচে নেমে আপনাদেরকে কিন্তু এটির সম্পূর্ণ ঘটনা বলবো। এটার উপরেও কিন্তু আরেকটা ফ্লোর রয়েছে, কিন্তু সেখানে ওঠার মতো কিন্তু পর্যাপ্ত সিঁড়ি নেই, এই কারণে কিন্তু আমি উঠতে পারছি না। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে কিন্তু আমি এখন আপনাদেরকে নেমে এটার সম্পর্কে কিছু রহস্য বলবো। আমাদের এলাকার ময়মুরব্বী যারা রয়েছেন তাদের মুখ থেকে কিন্তু আমি আপনাদেরকে শোনাবো। তো ভিউয়ার্স, যারা যারা আমার পার্ট 2 দেখেছিলেন, সেখানে কিন্তু আমি আপনাদেরকে শুধু ফার্স্ট ফ্লোরে নিয়ে গেছিলাম, কিন্তু আজকে আমি আপনাদেরকে কিন্তু পুরো জমিদার বাড়ির উপরটা কিন্তু কভার করে দেখিয়েছি। আমি কিন্তু এখন আশেপাশে থাকা আমাদের যে ময়মুরব্বীরা রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আমি এখন আপনাদেরকে শোনাবো এটার কিন্তু সম্পূর্ণ ইতিহাস। তো এখানে কিন্তু আমাদের ভূমি অফিসের এখানে কিন্তু আমার এক চাচা বসে রয়েছেন। তো এটার এখান থেকে রাজা পতনের ঘটনা কি আপনি জানেন? চাচা কিন্তু আমাদের ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না, তবুও কিন্তু আমি ক্যামেরা অফ করে তার থেকে কিছু শুনলাম যে এখান থেকে নাকি লক্ষ্মীকান্ত জমিদার এখানে অনেক বেশি কর আদায় করেছিল এলাকার মানুষদের কাছ থেকে। চাচা কিন্তু আমাকে বলল এখানে নাকি লক্ষ্মীকান্ত জমিদার বললামে কিন্তু অনেক বেশি কর আরোপ করেছিল। এই কারণে কিন্তু রাজার যখন আমাদের ওয়ার্ল্ড ওয়ার 2 হয়েছিল, বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন কিন্তু আমাদের এখান থেকে লক্ষ্মীকান্ত জমিদার যখন এখানে যুদ্ধ হয়েছিল তখন কিন্তু এখান থেকে চলে গিয়েছে আক্রমণের কারণে। সে কিন্তু এখান থেকে পালিয়ে ইন্ডিয়াতে চলে গিয়েছিল। ইন্ডিয়াতে চলে যাওয়ার পর কিন্তু তার আজও কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। তো ভিউয়ার্স, আপনাদের এই ভিডিওটি যদি হেল্পফুল লাগে বা ক্রিয়েটিভ বা অনেক সুন্দর লাগে, আপনাদেরকে ভিডিওটি দেখতে যদি ভালো লাগে বা কোনো উপকৃত হন এই ভিডিওটি দেখে, বা এখানে আপনারা যদি আসতে চান, তাহলে কিন্তু রতনপুর বাজার, বিরামপুর, দিনাজপুর আসতে পারেন। এই গাছটি কিন্তু অযত্নে পড়ে আছে, আপনাদেরকে কিন্তু প্রথমেই দেখিয়েছিলাম। আর এই যে দেখুন, এখানে কিন্তু অশরীরী কিছু হয় হয়তো, এজন্য দেখুন মুরগির পালক কিন্তু এখানে পড়ে, সেটা আমি জানি না। তো এখানে কিন্তু আমার গা ছিমছিম করছে, এই কারণে আমি কিন্তু বর্তমানে চলে যাচ্ছি। তো আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখলেন, এজন্যে আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এটি কিন্তু আমাদের রতনপুর জমিদার বাড়ির লাস্ট পার্ট। যারা যারা দেখেননি পার্ট 1 পার্ট 2, তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে পার্ট 1 এবং পার্ট 2 দেখে আসতে পারেন। তো ধন্যবাদ আপনাদের সকলকে। আমি এখন বাড়ি চলে যাচ্ছি।